Hello students, welcome to Railway and Police channel by Adda 24/7 Bengali. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। প্রচুর স্টুডেন্টসদের কাছ থেকে একটা কমেন্ট পেয়েছি যে স্যার পড়া মুখস্থ হচ্ছে না, বিশেষত জিকে জিএস, ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড কম্পিউটার, এই 10টা সাবজেক্ট। এবার স্যার কি উপায়? দেখো, কয়েকটা কথা বলি, মিনিট 10 মতো নেব। আমি যে কথাগুলো বলবো সেগুলো ফলো করবে 15 দিন পর এই ভিডিওর নিচে একবার অবশ্যই জানাবে যে তোমার লাভ হলো কিনা। প্রথম কথা, স্টেপ বাই স্টেপ বোঝো। পড়া মুখস্থ হয় না, এর জন্য কি করব? নাম্বার 1 একটা মেথড ফলো করব। সেই মেথডটা হচ্ছে, দেখো আমাদের যখন কিছু পড়ছি আমরা, ধরো সিপাহী বিদ্রোহ পড়ছি ইতিহাস থেকে, তো আমি কি করে পড়ব? আমার কাছে একটা ক্লাস থাকবে, কোনো ইনস্টিটিউটের ক্লাস বা ইউটিউবের ক্লাস, আর আমার কাছে কিছু বই থাকবে, কোনো ইনস্টিটিউটের বই বা আমি নিজে সেলফ স্টাডি করার জন্য কোনো রাইটারের বই কিনেছি। এই জায়গা থেকে আমি সিপাহী বিদ্রোহ পড়ব। পড়ে এইখানেই আসল কাজটা আমাদের করতে হবে। পড়ার সময় আমাকে পড়ছি, ক্লাস করছি, যা যা কিওয়ার্ড পাচ্ছি সেগুলোকে লিখে ফেলতে হবে খাতায়। কিওয়ার্ড মানে যেটা তুমি ছাড়া আর কেউ বুঝবে না ওই খাতাটা পেলে। 1857 হাইফেন সিপাহী বিদ্রোহ হাইফেন ব্যারাকপুর হাইফেন মঙ্গল পান্ডে হাইফেন এনফিল্ড রাইফেল হাইফেন গরু শুয়োরের চর্বি হাইফেন, পুরো স্টোরিটা মেন ওয়ার্ডগুলো তুমি লিখে দিয়েছো, বাক্য লেখনি, নোটস বানাওনি, কি, কেন, কোথায়, কবে, কে, কাকে, এই শব্দগুলো লিখেছো যেখান থেকে প্রশ্ন আসে মেনলি, আর যেই শব্দগুলো দেখলে তোমার মাথায় পুরো স্টোরিটাও চলে আসবে। খালি তোমার মাথাতেই আসবে, তোমার লেখা কিওয়ার্ড দেখে আর পৃথিবীর কেউ কিছু বুঝবে না, সেটা হচ্ছে কিওয়ার্ড। এবার ক্লাসটা হয়তো ছিল 2 ঘন্টার, বইটা হয়তো ছিল সিপাহী বিদ্রোহ সম্পর্কে 10 পেজ। এই টোটাল জায়গা থেকে যে কিওয়ার্ড তৈরি হবে না, সেটা ভুল করেও যেন 2 পেজের বেশি না হয়, তাহলে আর কোনো কাজে লাগবে না। এই যে তোমার কিওয়ার্ড তৈরি হয়ে গেল, তোমরা যদি বলো তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আমার তৈরি করা, ধরো একটা চ্যাপ্টার নিলাম, সেই চ্যাপ্টারের একটা ক্লাসের লিঙ্ক দেবো তোমাদের, আর একটা বইয়ের 10-15 পেজের নোটসের পিডিএফ দিয়ে দেবো। ওই দুটো জায়গা থেকে আমি কি করে 2 পেজে কিওয়ার্ড বানিয়েছি সেটা ছবি তুলে দিয়ে দেবো। যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমাদের কাছে একটা ফুল ধারণা চলে আসবে ডেমো হিসেবে যে কি করে করতে হয়। এই যে তোমার হয়ে গেল, এরপর তুমি জীবনে কখনো এই ক্লাসটাকেও আর দেখবে না, এই বইটাকেও আর পড়বে না। একবারই পড়েছো, মন দিয়ে পড়েছো, টাইম নিয়ে পড়েছো। 2 ঘন্টার ক্লাস করতে টাইম লেগেছে 3 ঘন্টা, কারণ মাঝখানে তুমি একটু পজ করে করে গ্যাপও নেবে। 10 পেজের বই পড়তে টাইম লেগেছে 1 ঘন্টা, টোটাল তোমার টাইম লেগেছে 4 আওয়ার্স খালি একটা বড় চ্যাপ্টার পড়তে। তুমি কি এই একটা চ্যাপ্টারের জন্য 4 ঘন্টা দিয়ে দিয়ে রিভাইজ করবে নাকি যতবার পড়বে? এই জন্য কেউ পাস করতে পারে না সহজে। 4 ঘন্টা একটা ছোট্ট ইতিহাসের জায়গায় দিয়ে দিলে হবে? দেখো, জীবনে প্রায়োরিটি সেট করা খুব ইম্পর্টেন্ট যে কোনো জায়গায় সাকসেসফুল হবার জন্য। তোমার তো ভাই প্রায়োরিটিই নেই। তুমি রেলের পরীক্ষায় ইতিহাস থেকে কটা কোশ্চেন আসবে? 4টে 5টা। সিপাহী বিদ্রোহ থেকে কটা কোশ্চেন আসবে কিনা ঠিক নেই, এলেও একটা আসবে, তার জন্য তুমি 4 ঘন্টা দিচ্ছ। বারবার রিভাইসের জন্য 4 ঘন্টা দিচ্ছ। তা তুমি তো ভুল প্রায়োরিটিতে টাইম ইনভেস্ট করছো, তুমি কি করে পাস করবে রেলে? এই যে তোমার জিনিসটা হয়ে গেল, এবার তোমার ধ্যান জ্ঞান সবকিছু হবে এটা। আর বই খুলবে না, আর ক্লাস দেখবে না। এখন মানুষের কাছে আজকের দিনে রিসোর্স কম নেই, বেশি রিসোর্স হয়ে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। কিভাবে কোনটা ইউটিলাইজ করবে বুঝতে পারে না কেউ। তাহলে স্যার এবার কি করব? এইবার এই 2 পেজ তোমার রিভাইজ দিতে কত টাইম লাগবে? স্যার ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট। 1 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করেছো,
আধ ঘন্টা ব্রেক নিয়ে 1 ঘন্টা রিজনিং প্র্যাকটিস করবে। ওই আধ ঘন্টার মধ্যে 20 মিনিট একটু এদিক ওদিক ঘুরে নিলে, মাঝখানে 10 মিনিট পেজটাকে ধরে জাস্ট চোখ বুলাচ্ছ, পেজ উল্টালে 2 পেজ, চোখ বোলালে ব্যাস চলে এলো মাথায়। স্নান করে এসছো, মা বলছে বাবু দাঁড়া 10 মিনিট, ভাত হয়ে যাবে এক্ষুনি দিচ্ছি। ওই 10টা মিনিট কিন্তু আমরা কিছু করি না, এরকম সারাদিনে অনেক 10 মিনিট বেরিয়ে যায় ছোট ছোট। ঠিক আছে মা রিল্যাক্সে করো, 12 মিনিট হলেও অসুবিধা নেই। 10 মিনিট চোখ বোলালাম, এই পেজ ওই পেজ পুরো মাথায় ঢুকে গেল। আর কি করবে, এই জিনিসটার একটা অডিও বানিয়ে নেবে। আমি দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক বিষয়ের অডিও দিই, এরকম একটা স্যাম্পল অডিও আমি তোমরা চাইলে তোমাদের দিয়ে দেব, যেখানে তুমি নিজেই ফোনের অডিও অন করে নিজেই বলবে আচ্ছা সিপাহী বিদ্রোহ এই সময় এই দিন এইখানে এই ব্যাপারে এটা হয়েছিল। স্টেশনে গেছো, ট্রেন আসতে 15 মিনিট দেরি, অডিওটা কতক্ষণের হবে, 2 পেজের অডিও, ম্যাক্স টু ম্যাক্স 7-8 মিনিটের হবে। ট্রেন আসতে 15 মিনিট দেরি, ওকে চলো একটা সিট পেলে বসলে, কানে ইয়ারফোন লাগালে, অডিও স্টার্ট করলে, চুপচাপ এদিক ওদিক দেখছো, মাথায় অডিও চলছে। 10 মিনিটে হয়ে গেল, চলো ট্রেন আসতে 5 মিনিট আরো দেরি, এবার ফোন টোন পকেটে ঢুকিয়ে ট্রেনে ওঠার জন্য রেডি হও। তো তুমি বারবার বারবার রিভাইজ দেওয়ার টাইম পাবে, কারণ ছোট্ট টাইমে রিভাইজ হয়ে যাচ্ছে, এবং এই দুটো জায়গার সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টই এর মধ্যে আছে, কিছু তোমার মিসও যাচ্ছে না। যেহেতু একটা জিনিস তোমার বারবার রিভাইজ হচ্ছে, অল্প টাইমে রিভাইজ হচ্ছে, তোমার মনে থাকবেই, মুখস্থ হবেই। এবং কানে শোনাটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ সিস্টেম। তুমি দেখবে গান আমরা কেউ মুখস্থ করি না, কিন্তু মুখস্থ হয়ে যায় কি করে। তুমি অটো করে যাচ্ছ, গানটা চলছে, সাবকনসিয়াসে কানে ঢুকছে। তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো, পাশে একটা প্যান্ডেলে গান হচ্ছে, সাবকনসিয়াসে কানে ঢুকছে। আর এটা তো তুমি কনসাস ভাবে কানে ঢোকাবে, তো আরো বেশি মুখস্থ হবে। জাস্ট আমি বেশি জ্ঞান দেব না, এই পদ্ধতিটাকে ফলো করো, আর কিচ্ছু না। এরকম আরো 4-5টা পদ্ধতি আছে, আমি মনে হয় একদিন ব্যাচে টাইম পেয়েছিলাম, বলছিলাম টোটাল 5টা স্টেপ। আমি তোমাদের একটা স্টেপ বললাম, ঠিক আছে, বেশি টাইম ওয়েস্ট করব না। এই একটা স্টেপ আগে তুমি অ্যাপ্লাই করো, আজ থেকে শুরু করো, আজ থেকেই শুরু করে দাও। যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে নাও তোমার পছন্দ মতো সাবজেক্টের, দিয়ে দেখো হেল্প হচ্ছে কিনা। যার হেল্প হচ্ছে সে ভিডিওটাকে আগে নিজের কাছে সেভ করে রাখো, বা কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো, লিঙ্কটা পেয়ে যাবে। আবার এই ভিডিওর কমেন্টে এসে একবার জানাবে আগামীকাল, আগামী পরশু, আগামী তরশু, যে স্যার হেল্প হচ্ছে। যদি তোমাদের হেল্প হয় তো আমি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ বাকি 4টে পয়েন্টও তোমাদের দিয়ে দেবো। আগে দেখে নি এটা দিয়ে তোমাদের জীবনে কোনো উপকার হচ্ছে কিনা। আর যদি মনে হয় যে গ্রুপে একটা একটা স্যাম্পল দিতে হবে কিওয়ার্ডের, পেজের আর অডিওর, বলবে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।